শেষ পর্যন্ত আর কোনো উপায় অন্ত খুঁজে না পেয়ে এমডি ইকবাল সাহেব দাবি করেছেন ইউটিউবাররা টাকা খেয়ে তুফান সিনেমার পজিটিভ রিভিউ দিচ্ছেন। টাকা যদি তাদেরকে না দেওয়া হতো তাহলে তারা পজিটিভ রিভিউ দিত না। কথাটা কতটা হাস্যকর তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ইকবাল সাহেব, আপনি রং দেখেছেন কিন্তু রঙের ডিব্বা দেখেননি, মানে রং যেই ইয়াতে থাকে, রং যে পাত্রে থাকে সে পাত্রটা দেখেননি। শুরুতে বলেছিলেন 3 দিন তুফান চলবে, এরপর থেকে সিনেমা হলে নেমে যাবে। 3 দিন ঠিকই গিয়েছে, কিন্তু তুফানের শো 21 থেকে বেড়ে 42, 42 থেকে বেড়ে এখন 58। 3 দিন ঠিকই যাবে। 3 দিন কেন, 3 মাসও চলে যাবে, কিন্তু তুফানের ক্রেজ এতটুকু কমবে না। এখন এসে বলতেছেন আরে একজন স্টার থাকলে 7 দিন যদি না চলে তাইলে সে কিসের স্টার? শাকিব খান যে ওই দিন সংবাদ সম্মেলনে একটা গল্প বলেছিল, মনে আছেন না? একটা ছেলে ভালো পড়াশোনা করতেছে, তখন এলাকাবাসী বলতেছে যে সে ভালো চাকরি পাবে না। যখন সে ভালো চাকরি পেয়েছে তখন এলাকাবাসী বলতেছে সে ভালো বেতন পাবে না। আবার যখন সে ভালো বেতন পেয়েছে তখন এলাকাবাসী বলতেছে যে বেশি ভালো না। তো এবার এই ইকবাল সাহেবের বেলায় সেই কথাটি যেন একে একে ফলে গেছে। তিনি শুরুতে ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে দাঁড়িয়ে বলেছিলেন সর্বোচ্চ ঈদের 3 দিন তুফান চলবে, এরপর আর তুফানকে খুঁজে পাওয়া যাবে না। তুফানের জনস্রোত, তুফানের জনপ্রিয়তা এমনভাবেই ডে বাই ডে এগিয়েছে যে এখন স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে, স্টার সিনেপ্লেক্সের গত 20 বছরের ইতিহাসে এই মুহূর্তে সর্বোচ্চ 58টি শো নিয়ে চলছে। এরপরও যদি আরও চাহিদা লাগে, মানে আরও চাহিদা থাকে, তাহলে সুসংখ্যা আরও বাড়ানো হবে। অন্যদিকে ইকবাল সাহেব যে দাবি করেছিলেন 3 দিনে ছবিটা নেমে যাবে, 3 দিনে নেমে গেছে ঠিকই, তুফান না, সেটা হচ্ছে ওনারই সিনেমা রিভেঞ্জ, মাত্র 3 দিনে নেমে গেছেন। এখন এই যে এতভাবে তিনি যে অনুমানগুলো করেছিলেন, জ্যোতিষীবিদ্যা চালিয়েছিলেন, সেই জ্যোতিষীবিদ্যা কোনোভাবেই কাজে আসতেছে না। এখন এই জ্যোতিষীবিদ্যা কাজে না আসার ফলে এখন তিনি দাবি করতেছেন ইউটিউবাররা টাকা খেয়েছেন। কতটা নিচু শ্রেণীর বা নিচু মন মানসিকতার হলে এই ধরনের কথা বলতে পারে? প্রথমত আমি যদি লজিক ধরি যে না টাকা খেয়েছে, যদি টাকা খেয়ে থাকে ইউটিউবাররা, তাহলে সমস্যাটা কোথায়? ইউটিউবার একজন মানুষ, তার এইটা একটা প্রফেশন। সে প্রফেশনে যদি সে টাকার বিনিময়ে একটি সিনেমা প্রচারণায় হাত দেয়, তাহলে ইকবাল সাহেবের সমস্যা কোথায়? আর দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউবার টাকা খেয়েছে কি খেয়েছে না সেটা তার ব্যাপার, এখানে আপনি মাথা ঘামাবেন কেন? প্রত্যেকটা প্রচারণা হয়ে থাকে টাকার বিনিময়ে। একটি টেলিভিশন চ্যানেলে যখন একটি বিজ্ঞাপন প্রচার হয়, সে টেলিভিশন চ্যানেলকে মাগনা প্রচার করে? নিশ্চয়ই মাগনা প্রচার করে না। তাইলে কি আমরা বলবো যে ওই টেলিভিশন চ্যানেল টাকা খেয়ে বিজ্ঞাপন প্রচার করতেছে? বিষয়টা তো সেরকম না। টেলিভিশন চ্যানেল বা বিভিন্ন মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন প্রচার করার মাধ্যম। যারা বিজ্ঞাপন দাতা রয়েছেন তারা সেই সব মাধ্যমে বিজ্ঞাপন দেন এবং সেখানে প্রচার হয়ে থাকে। এটা স্বাভাবিক অঙ্ক ইকবাল সাহেব। এবার আসেন টাকা খাওয়ার ব্যাপারে। আপনি কোথা থেকে কি শুনেছেন জানি না, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, একজন, আপনি তো অসংখ্য ইউটিউবারকে ইঙ্গিত করেছেন, জাস্ট একজন ইউটিউবার টাকা খেয়েছেন এমন প্রমাণ যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনি যা বলবেন আমি তা মেনে নিব। আর যদি আপনি প্রমাণ দেখাতে না পারেন তাহলে আপনি কি করবেন বলেন? আপনার কাছে আমি প্রমাণ দেখতে চাই। আপনি ঢাকার একজন বেশ বড়সড় একজন ইউটিউবারের নাম উল্লেখ করে গতকালকে সংবাদ সম্মেলনে বলেছেন তিনি টাকা খেয়েছে, এই ধরনের আরও অনেকে টাকা খেয়েছে। আরে ভাই, আপনি দিন দিন সত্যিকার অর্থে লুজার হয়ে যাচ্ছেন, একেবারে লুজার। অস্ট্রেলিয়ার একজন ইউটিউবার শাকিব খানের তুফানের প্রশংসা করতেছে, সে কি টাকা খেয়ে প্রশংসা করতেছে? ইংল্যান্ডের একজন ইউটিউবার শাকিব খানের তুফানের প্রশংসা করতেছে, সে কি টাকা খেয়ে করতেছে? আমেরিকান একজন ইউটিউবার, ভারতের ইউটিউবার, ইন্দোনেশিয়ান ইউটিউবার, পাকিস্তানের ইউটিউবার, নেপাল, ভুটান, সাবকন্টিনেন্টে যেসব দেশ রয়েছে আশেপাশে, প্রত্যেকটা দেশের ইউটিউবাররা তুফানের প্রশংসা করতেছে। তারা কি টাকা খেয়ে করতেছে? কথায় আছে না ভাই, আমার তর্কে জিততে হবে, প্রয়োজন আমি তোকে মুখে মুখে সাইজ করে ফেলবো, বাস্তবে ঠাসার ঠোস। তো
3 দিনে নেমে যাওয়া সিনেমা সিনেমাটা শাকিব খানের হলো না, সেটা হলো আপনার নিজেরই। অহংকার করবেন না জনাব ইকবাল সাহেব, অহংকার পতনের মূল। অহংকার করে আজকে এই পৃথিবীতে কেউ উন্নতি করতে পারেনি, এমনকি অহংকার করা মানুষগুলো এখন পৃথিবীতেও নাই। অতীতে অনেক অহংকারী মানুষকে আমরা দেখেছি যারা এখন দুনিয়াতে নাই। সুতরাং বেঁচে থাকাকালীন ভালো সময়টা কাজে লাগান, মানুষের উপকারে আসেন। এই কাজগুলো করলেই বরঞ্চ ভালো কিছু হয়। কারো পিছনে আঙ্গুলি করে, কারো পিছনে ধরে টেনে নিয়ে কিছুই করতে পারবেন না জীবনে। এভাবে কখনোই ভালো কিছু করা যায় না। আপনি হয়তো ভাবতেছেন কারো দুর্নাম করে, কাউকে ভয় দেখিয়ে, কারো গলা চিপে ধরে, কারো পিছন থেকে টেনে ধরে আপনি তাকে আটকাতে পারবেন, এটা তো সম্ভব না। এখন আপনার রিভেঞ্জ নিয়ে কেউ আলোচনা করতেছে না, এখানে আপনার একটা জ্বালা পোড়া থাকতে পারে। এখন ভাই, আপনার রিভেঞ্জ নিয়ে পাবলিক কোত্থেকে আলোচনা করব? সিনেপ্লেক্সে তো আপনার ছবি দেখার জন্য দর্শক হচ্ছে না, এবং ঢাকাতে যে সিঙ্গেল স্ক্রিনগুলো এই মুহূর্তে রয়েছে, সিনেমা হল যেগুলো রয়েছে, একটা হলেও তো আপনার রিভেঞ্জ যায়নি। তো একটা হলেও যদি আপনার রিভেঞ্জ মুক্তি পায়নি, সেক্ষেত্রে ঢাকাতে যেসব ইউটিউবার রয়েছে তারা আর কোন হলে যাবে রিভিউ করার জন্য? যদি ঢাকার আশেপাশে কোনো হলে আপনার ছবি থাকতো, তাহলে না হয় রিভিউ করার জন্য যেত, লজিক্যালি যেটা। আর তারপরও ভাই কিভাবে যাবে? সেই সব হলেও তো দর্শক নাই। আমি খবর নিয়েছি গাজীপুরের ঝুমুর সিনেমা হলে হল মালিক এখন কান্না করতেছে, টিস্যু, কান্না করা মুখের টিস্যু মুছতে মুছতে সে টিস্যু শেষ করে ফেলতেছে, কিন্তু তার কান্না শেষ হচ্ছে না। আরও যতটুকু শুনেছি, ঢাকার সাভারের একটি হল বিলাসে চলতেছে আপনার এই রিভেঞ্জ, আমি যদি ভুল না করে থাকি, সেখানেও সে একই অবস্থা, হল মালিক কান্না করতেছে। এখন এই কান্নাকাটির দায়ভার কে নেবে জানি না, দিন শেষে আপনাকেই নিতে হবে। কিন্তু প্লিজ নিজের ব্যর্থতার দায় অন্য কারো উপরে অপবাদ দিয়ে চাপাবেন না। ইউটিউবাররা টাকা খেয়ে প্রচার করতেছে না নিজের খেয়ে প্রচার করতেছে, সেটা তাদের ব্যাপার। টাকা খেয়েও যদি প্রচার করে, এখানেও দোষের কিছু দেখতেছি না। আর যদি নিজের ইচ্ছাতে স্বইচ্ছা এসে প্রচার করে থাকে, এখানেও তো দোষের কিছু নাই। টাকা খেয়ে প্রচার করতেছে, 7 দিন পরে দেখা যাবে টিকে থাকে কি না। আরে মিয়া, লায়ন সিনেপ্লেক্সে আগামী 4-5 দিনের টিকিট বুকিং, স্টার সিনেপ্লেক্সে আগামী 4-5 দিনের টিকিট বুকিং, যমুনা ব্লকবাস্টারে আগামী 4-5 দিনের টিকিট বুকিং। কি ভাবেন নিজেকে, কি মনে করেন নিজেকে? মধুমিতার খবরটা নিয়েছেন গতকালকে, যে কি পরিমাণ সেলটা গিয়েছে, ভাবতে পারেন? ভাবা যায়? এটা ভাববেন কেন? এইটা তো আপনার ভাবার কথা না। অবশ্য আপনার বিখ্যাত বোন, ওনার একটি ভিডিওতে কথা বলবে বিষয়ে, এখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সো ভিউয়ার্স, ইকবাল সাহেব যে দাবিগুলো করেছেন, সেই দাবির ব্যাপারে আমি আমার জায়গা থেকে পর্যালোচনা করার চেষ্টা করেছি। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। অনেকেই বলেন, ভাই এই লোকটাকে নিয়ে কথা না বললেই কি না? না, এই লোকটাকে নিয়ে কথা না বললেই না, কারণ তিনি এমন কথা সামনে নিয়ে আসেন, যে কথাগুলোর প্রেক্ষিতে জবাব না দিয়ে আসলে থাকা যায় না, প্রতিবাদ করতেই হয়। এবং এই প্রতিবাদগুলো অবশ্যই লজিক পয়েন্টে, কোনো লজিক ছাড়া কথা বলবো না, এবং কোনো ভিত্তিহীন কোনো কথা বলবো না। সো এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অ্যান্ড ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য।